শ্রীমদ্ ভাগবতমে আজকের এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে ভগবান তার যে অপ্রাকৃত রূপ, তার যে অপ্রাকৃত লীলা, তার যে অপ্রাকৃত মাধুর্য, সেটা যখন কেউ আস্বাদন করতে পারে তখন তার এই জড়জগতের কোনো বিষয় বা বস্তুর প্রতি আসক্তি থাকে না। আমাদের এই জড়জগতে জড় বিষয়ের প্রতি প্রচুর আসক্তি রয়েছে। সেই আসক্তি আমরা যদি দূর করতে চাই তাহলে আমাদেরকে ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করতে হবে। তো ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করা সাধারণত বদ্ধজীবীর ক্ষেত্রে সহজ ব্যাপার নয়। ভগবানের আমরা বর্তমানে যে চিত্রপট বা বিগ্রহ দর্শন করি, সেই বিগ্রহ দর্শন করে ভগবানের চিন্ময় স্বরূপ উপলব্ধি করতে পারি না। ঠিক সেই চিন্ময় স্বরূপ আমরা যদি উপলব্ধি করতে চাই তাহলে আমাদেরকে ভগবত আরাধনা করে চিন্ময় সত্তায় অধিষ্ঠিত হতে হয়। সেই চিন্ময় সত্তায় কিভাবে আমরা অধিষ্ঠিত হতে পারবো সেই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব। ভগবানের চিন্ময় সত্তাকে জানতে হলে, বুঝতে হলে আমাদের যে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, এই অপ্রাকৃত যে শাস্ত্র রয়েছে সেই শাস্ত্রের শরণাপন্ন হতে হবে। আমরা যদি ভগবানকে উপলব্ধি করতে চাই আমাদের অবশ্যই শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করা উচিত। শাস্ত্রে বর্ণনা করা আছে যে শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবানকে জানার প্রাথমিক সোপান, আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানকে পূর্ণ রূপে জানার সোপান। তো অনেকে গীতা এবং ভাগবত দুটো আলাদা গ্রন্থ, এটি অনেকে বুঝে না। আমাদের সনাতন ধর্মের যে আদি মূল যে গ্রন্থ বেদ, বেদের সার হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতম। এই শ্রীমদ্ ভাগবতমে ভগবানের অপ্রাকৃত মহিমা বর্ণনা করা আছে, আর শ্রীমদ্ ভগবত গীতায় ভগবানের উপদেশ দেয়া আছে। তো ভগবানের উপদেশ আগে শুনতে হবে। তো আমরা যেটা দেখি শ্রীমদ্ ভগবত গীতার যে শিক্ষা, অর্জুন মহাশয়কে ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রথমে আত্মজ্ঞান দিয়েছে। আমি এই জড়দেহ নয়, আমি হচ্ছে চিন্ময় আত্মা। সেই আত্মতত্ত্ব জ্ঞান দিয়ে শুরু করেছে। ধীরে ধীরে কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, এইভাবে শেষে লাস্ট মুখ্য যোগ, কি করে এই জড়জগতের বন্ধন দশা থেকে আমরা মুক্ত হতে পারি। এইভাবে হিতোপদেশ দিয়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়ে এই জগৎকে শিক্ষা দিয়েছে। আর শ্রীমদ্ ভাগবতমে ভগবানের অপ্রাকৃত লীলা কাহিনী এবং ভগবানের শুদ্ধ ভক্তদের মহিমা সেখানে বর্ণনা করা রয়েছে। সে সমস্ত কাহিনী আমরা, সে সমস্ত লীলা আমরা যদি শ্রবণ করব তাহলে ধীরে ধীরে এই জড়জগতের প্রতি যে আমাদের মোহ, এই জড়জগতের প্রতি মিথ্যা আসক্তি, সেটা দূরীভূত হবে। এই জগতে বদ্ধ জীবের পক্ষে সম্ভব না ভগবানের অপ্রাকৃত রূপ মাধুরী দর্শন করা। তো একবার এক রাজা ছিলেন। একবার এক রাজা কি না, তিনি খুব ভগবানের প্রতি ভক্তি পরায়ণ ছিলেন।
তো সেই রাজা এত ভক্তিপরায়ণ ছিলেন, তার ভক্তির বলে ভগবান সন্তুষ্ট হয়ে সেই রাজাকে দর্শন দিয়েছেন। তো রাজা ভগবত দর্শন পেয়ে এতটাই আনন্দিত, কেননা উনি আর এই জড়জগতের কোন বিষয়ের প্রতি ওনার আর মোহ নেই। কিন্তু ভগবান তিনি সেই রাজাকে যে দর্শন দিয়েছেন, সেই দর্শন দানের মাধ্যমে রাজাকে বলছেন, হে রাজন, তুমি আমার কাছে কিছু বর মাগো, তুমি আমার কাছে কোনো বর প্রার্থনা করো। কিন্তু সেই রাজা কি করলেন? ভগবানকে বললেন, হে ভগবান, আপনার এই অপ্রাকৃত রূপ মাধুরী আমি দর্শন করে আমার এই জগতের আর কোনো বিষয়, কোনো বস্তু পাওয়ার আশা নেই। আমার সমস্ত বিষয়ের প্রতি যে মোহ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। কিন্তু ভগবান তিনি বলছেন, না রাজন, আমার দর্শন বিফলে যেতে পারে না। আমি যেহেতু করুণা করে তোমাকে দর্শন দিয়েছি, তুমি কোনো একটা কিছু আমার কাছে বর চাও। সাধারণত পিতা যখন পুত্রের প্রতি সন্তুষ্ট হয়, তখন পিতা নিজে থেকে যেচে কিছু দিতে চায় পুত্রকে। যেমন অনেক সময় সন্তান পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলে পিতামাতা খুশি হয়ে সন্তানকে নিজে থেকে অনেক কিছু দেয়। পরমেশ্বর ভগবান তিনি আমাদের পরম পিতা, তিনি তো আরো বেশি আমাদের জন্য কিছু দিতে চান। তো ভগবান যেহেতু খুব দেয়ার আগ্রহ পোষণ করছে, তখন রাজা চিন্তা করলেন, প্রজাদের আমি কি দিয়ে সন্তুষ্ট করি, ভগবানের কাছে আমি কি চাইতে পারি। সেই রাজা প্রজাদের প্রতি খুব বেশি ভালোবাসা ছিল, প্রজাদের দুঃখে দুঃখী, সুখে সুখী, এক কথায় প্রজা পরায়ণ ছিল। রাজা চিন্তা করলেন, আমি যে ভগবানকে দর্শন করলাম, দর্শন করে যে অপ্রাকৃত সুখ লাভ করলাম, আমার রাজ্যের প্রজারা তো সেই সুখ পেল না। তখন রাজা চিন্তা করলো, আমি তো খুব স্বার্থপর, না, এই হতে পারে না। তখন রাজা কি করলেন? ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান, আপনি যদি আমাকে কোনো বর দিতে চান, তাহলে এই বর দিন, আমার রাজ্যে সমস্ত প্রজারা আমার মতো করে আপনার এই অপ্রাকৃত রূপ মাধুরী যেন দর্শন করতে পারে, তারাও যেন আমার মতো করে আপনার কৃপা লাভ করতে পারে। ভগবান বলছে, এই কেমন বর? তুমি অনেক সাধনা করেছ, অনেক তপস্যা করেছ, এবং তোমার সেই সাধনায় আমি সন্তুষ্ট হয়ে তোমাকে দর্শন দিয়েছি। তোমার রাজ্যের প্রজারা তো তোমার মতো করে সাধনা করেনি, তোমার মতো করে তপস্যা করেনি, তারা জড়জগতের মিথ্যা মোহের দ্বারা আসক্ত। যারা এই জড়জগতের মিথ্যা মোহের দ্বারা আসক্ত, তারা আমার অপ্রাকৃত রূপ দর্শন করার যোগ্য নয়। কিন্তু রাজা এতটাই প্রজাপরায়ণ ছিল, তিনি বলছেন, হে ভগবান, আপনি কথা দিয়েছিলেন আমাকে, আমি যেই বর চাইবো আপনি সেই বর দিবেন। তো ভগবান তিনি তো চতুর চূড়ামণি, তো তিনি অনেক চিন্তা করে বললেন, ঠিক আছে, তোমার রাজ্যের সমস্ত প্রজাদেরই আমি দর্শন দিব, তবে কন্ডিশন আজকে নয়, আগামী কালকে আমি তোমার প্রজাদের দর্শন দিব। তবে এখানে নয়, সমুদ্রের পারে তুমি তোমার রাজ্যের সমস্ত প্রজাদের নিয়ে আসবে, আমি সেখানে অপেক্ষা করব তোমার প্রজাদের দর্শন দেওয়ার জন্য। রাজা অত্যন্ত খুশি হয়ে গেলেন, খুশি হয়ে রাজ্যে ঢোল পিটিয়ে দিলেন, সমস্ত প্রজাদের আগামীকাল সকালবেলা রাজ দরবারে উপস্থিত হতে হবে। রাজা সমস্ত প্রজাদের নিয়ে ভগবানের দর্শনে যাবেন।
তো সমস্ত প্রজারা খুব খুশি, কারণ তারা রাজার অনুগত ছিল, রাজা যাই বলেন তাই করতেন। রাজার কথায় রাজি হয়ে সবাই উপস্থিত হয়েছে। সেই ঢাক ঢোল খোল করতাল বাজিয়ে হরিনাম কীর্তন সহযোগে চলছে, সমুদ্রের পারে যাবে ভগবানকে দর্শন করার জন্য। কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখতে পেল একটা তামার মুদ্রার পাহাড়, তামার পয়সার পাহাড়। তখনকার দিনে বৈদিক যুগে, আমাদের বর্তমান যুগে যে টাকা, কাগজের টাকার প্রচলন, তখন তা ছিল না। তো সেই তামার মুদ্রার পাহাড় দেখে অনেক প্রজারা সেই মুদ্রার প্রতি লোভের বশবর্তী হয়ে কিছু প্রজারা সেখানে চলে গেছে। রাজা তাদেরকে বুঝালেন, কিন্তু তারা শুনলো না। আর বাকি যে প্রজারা ছিল তাদের নিয়ে রাজা আবার হাঁটতে শুরু করেছে। আবার কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন এবার রূপার মুদ্রার পাহাড়। এবার সেটা দেখে কিছু প্রজারা আবার তার প্রতি আসক্ত হয়ে লোভের বশবর্তী হয়ে রাজাকে ছেড়ে চলে গেল। আরো কিছু দূর যাওয়ার পরে এবার সোনার মুদ্রার পাহাড়। সোনার মুদ্রা দেখে বাকি যা প্রজারা ছিল সব প্রজারা রাজাকে ছেড়ে সেই সোনার মুদ্রার পাহাড়ের দিকে ছুটছে। সবাই লোভ হচ্ছে সেই অর্থ দেখে, যদি ফিরে আসার পথে না থাকে। আর সাথে রইল রাজার সহধর্মিনী রানী। রাজা সেই তার সহধর্মিনীকে নিয়ে একাই হাঁটতে শুরু করলেন। এবার আরো কিছু দূর যাওয়ার পরে সেখানে কিছু দূর পরে দেখতে পেলেন একটা হীরার স্তূপ। সেই হীরা দেখে, হীরা ঝলমল করছে, হীরা দেখে রাজার সাথে যে তার সহধর্মিনী, রাজার স্ত্রী রানীমা, সেই হীরার দিকে ধাবিত হলেন। রাজা তার স্ত্রীকে অনেক বুঝালেন। রানীমা বলছে, তোমার সাথে তো আমি অনেক দিন ঘর করেছি, তোমার রাজ্যে অনেক দিন ছিলাম, তুমি আমাকে অনেক সোনার গয়না দিয়েছ, কিন্তু হীরার কোনো গয়না দেওনি। আজকে আমার সামনে অত হীরা পড়ে আছে, এসব ঢেলে যাওয়া কি ঠিক হবে? আসার পথে যদি না থাকে। রাজা বুঝলেন যে রানীও এই জড়জগতের অনিত্য সম্পদ হীরার প্রতি আসক্ত হয়ে গেছে। রাজা তখন রানীকে রেখে একাই সমুদ্রের পাড়ে গেলেন। যাওয়ার পরে ভগবান জিজ্ঞেস করছেন, কি ব্যাপার রাজা, তোমার রাজ্যের সমস্ত প্রজারা কোথায়? তখন রাজা সব বিস্তারে সবকিছু খুলে বললেন। বলে, হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। তুমি কালকে আমার কথা শুনতে চাওনি, তুমি তোমার প্রজাদের প্রতি এতই ভালোবাসা পরায়ণ ছিলে যে আমি যে বলছিলাম কেউ যদি আমার প্রতি ভক্তি অর্পণ না করে, আমার জন্য কেউ যদি সাধনা না করে, এবং সাধনায় যদি কেউ সিদ্ধি লাভ না করে, তাহলে আমার অপ্রাকৃত যে রূপ সেটা দর্শন করতে পারে না। কারণ এই জড়জগতের মিথ্যা আসক্তির দ্বারা আবদ্ধ হয়ে কারো যদি জড়জগতের কোনো বিষয়ের প্রতি তিলের অর্ধেক পরিমাণও আসক্তি থাকে, তাহলেও সে ভগবানকে দর্শন করতে পারে না। তাহলে ভগবানকে দর্শন করতে হলে রাজার মতো নিরাসক্ত হতে হবে। এই জড়জগতের মিথ্যা মোহের দ্বারা আসক্ত হলে কখনো ভগবানকে লাভ করা সম্ভব না। রাজার এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে ভাগবত বলছে ভগবানের যে অপ্রাকৃত রূপ ও মাধুরী, সেই দর্শনের জন্য আমাদেরকে ভগবত আরাধনা করতে হবে। এই কলিযুগে আমরা কিভাবে ভগবত আরাধনা করব, সেটা হচ্ছে বিষয়। এই কলিযুগে ভগবত আরাধনার জন্য
ভগবান খুব সরল, খুব সোজা একটা পন্থা দিয়ে গেছেন। ভগবান কৃষ্ণ তিনি কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। দাপরের যে কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন যে ভগবান কৃষ্ণ, তিনি কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো, সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন যে কৃষ্ণ, তিনি কলিযুগে শচী মায়ের পুত্র রূপে, শচীসুত, সুত মানে পুত্র, শচী মায়ের পুত্র রূপে তিনি নবদ্বীপে আবির্ভূত হয়েছে। আর বলরাম নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছে। এই দুই ভাই কলিযুগে গৌরাঙ্গ এবং নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়ে জগতের প্রত্যেক জীবের ধারে ধারে গিয়ে হরিনাম বিতরণ করেছে। এই হরিনাম এই কলিযুগের যুগ ধর্ম। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। তাহলে এই কলিযুগের ধর্ম কি? নাম সংকীর্তন। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকম নাম কলি কল্পনাশনম। এই 16 নাম 32 অক্ষর কলি জীবের উদ্ধারের একমাত্র পথ। আমরা কলিহত জীব যদি কলির কুলস থেকে মুক্ত হতে চাই, এই কলিযুগের যে কুলসতা রয়েছে অবস্থা থেকে মুক্তির খুব সরল পন্থা ভগবান দিয়ে গেছেন। মাত্র 16 নাম 32 অক্ষর। এই 16 নাম 32 অক্ষর যদি আমরা জপ করব, কীর্তন করব, তাহলে ভগবান আমাদের প্রতি খুব দ্রুত প্রসন্ন হবে। আর ভগবানকে জানার জন্য, আমাদের হৃদয়ের অভদ্রকে দূর করার জন্য নিয়মিত শ্রীমদ্ ভাগবতম, কলিযুগে ভগবানের বাংময়ী শব্দ অবতার শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হবে। তাহলেই আমাদের জীবনের সমস্ত অপ্রাপ্ত প্রাপ্তি ঘটবে। ভাগবতমে সেই সম্বন্ধে বহু বহু দৃষ্টান্ত রয়েছে। ভাগবতমে বর্ণনা করা আছে, শ্রীণতাম শকত কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ হি অবদ্রাণী বিধুর্নতি সুহৃদ শতাম। কেউ যদি ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ কীর্তন করে, তো ভগবান কি করে? বিধুর নতি সুহৃদ শতাম, তিনি তার সেই ভক্তের হৃদয়ের সমস্ত কামনা বাসনা দূর করে দেন। সেই জন্য প্রয়োজন শ্রদ্ধা সহকারে ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করা। শ্রীনত শ্রদ্ধায়া নিত্যম গৃণত শতচেষ্টিতম কালেন নৌতি দীর্ঘেন ভগবান বিষতে হৃদি। কেউ যদি নিয়মিত শ্রদ্ধার সহিত ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ করবে, তাহলে ভগবান কি করবে না? কালেন নৌতি দীর্ঘেন ভগবান বিষতে হৃদি। ভগবান দীর্ঘ সময়, দীর্ঘ কালের অপেক্ষা করবে না, ভক্তের হৃদয়ে খুব দ্রুত প্রবেশ করবে। আর ভক্তের হৃদয়ে দ্রুত প্রবেশ করে সেই ভক্তের সমস্ত অবিদ্যাকে ধ্বংস করবে। না কিভাবে? প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেন সনাম ভাব সররুহ ধনুতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। যে কেউ যদি ভগবানের
ভক্ত হবে। তো সেই ভক্ত যদি ভগবত আরাধনা করে ভগবানের স্বরূপ সিদ্ধ হবে, ভগবানের যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপ সিদ্ধ ভক্তের হৃদয়ে ভগবান অবস্থান করবে। আর অবস্থান করে ভগবান সেই ভক্তের হৃদয়ে সমস্ত কুলসতা দূর করবেন। কিভাবে না, উদাহরণ দিয়েছেন বর্ষার সময় ধৌনতি সমলং কৃষ্ণ, ভগবান ধুয়ে মুছে পরিষ্কার করবে, সলিলস্য যথা শরৎ। বর্ষার সময়, সলিল মানে জল, বর্ষার সময় জল যেমন কি হয়ে যায়, কর্দমাক্ত কাদা হয়ে যায়, আর শরৎকালে সেই জল নদী, খাল, বিল, পুকুর, এই সমস্ত বৃহৎ জলাশয়ের জল অটোমেটিকলি পরিষ্কার হয়ে যায়। তো বলছে ভগবান সেই সমস্ত ভক্তের হৃদয়ে প্রবেশ করে ভক্তের হৃদয়কে পরিষ্কার করে দেন। তা আমাদের উচিত ভগবানের ভক্ত হওয়া, ভগবানের আরাধনা করা। কারণ এই যে দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, এই দুর্লভ মনুষ্য জন্মের উদ্দেশ্যই হচ্ছে ভগবানের আরাধনা করা। দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিয়া দুঃখ কহিমু কাহারে। আমাদের যে দুঃখ আছে, এই জগতে কত রকম দুঃখ আছে, যন্ত্রণা আছে। তো এই বর্তমান শরীরে থাকা অবস্থায় আমরা আত্মীয় স্বজন, পরিবার পরিজন, নিকটবর্তী বন্ধু বান্ধবের কাছে আমাদের কষ্টের কথা বলি, কিন্তু আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম যদি বিফলে কাটিয়ে দিই, তাহলে এই দুঃখ বলার মতো কেউ থাকবে না। যখন আমরা দেহ ত্যাগ করবো, আমাদের সাথে কেউ যাবে না, আমরা কাউকে পাবো না আমাদের দুঃখের কথা বলার জন্য। সেজন্য বলছে দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিয়া দুঃখ কহিমু কাহারে। কৃষ্ণ না বোঝে যখন এই দেহ ত্যাগ করবো, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, এই মনুষ্য জন্ম যখন বিফলে চলে যাবে, তখন মৃত্যুর পর আমরা আমাদের দুঃখের কথা কারো কাছে বলার থাকবো না, কেউ থাকবে না কারো কাছে যে আমি বলবো যে আমি কেন খারাপ কাজ করেছি, দেখো আমাকে এখন জমালয়ে নিয়ে কত শাস্তির ব্যবস্থা করছে। সেই শাস্তির ব্যবস্থার কথা কারো কাছে বলা যাবে না। আমরা আমাদের প্রত্যেকের কর্মফলের দ্বারা আবদ্ধ। কর্ম না গহনা গতি, কর্মের গতি কেউ রোধ করতে পারবে না, এমনকি জন্মদাতা পিতাও পারবে না। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে জন্মদাতা পিতা না রে পারব্ধ গুছাতে। আমাদের যে সঞ্চিত পাপ, সেই পাপের যে ফল, সেটা আমরা আমাদের প্রত্যেকেই নিজে নিজে ভোগ করতে হবে। পিতামাতা আমাদের কর্ম থেকে, কর্মের ফল থেকে আমাদের মুক্তি দিতে পারবে না। এই জন্য আমাদের সাবধান হওয়া উচিত। প্রকৃতির নিয়মে আমরা সকলেই আবদ্ধ। প্রকৃতির নিয়মে আমরা প্রত্যেকেই আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। সেজন্য সবাইকে খুব ভালো করে চিন্তা করতে হবে, আমরা এই জগতে কতদিন থাকবো। 60, 70, হয়তো 80 বছর বেঁচে থাকবো। এই সামান্য সময়ের কর্মের ফল আমরা যখন দেহ ত্যাগ করবো, মৃত্যুর পরে আমাদের জমালয়ে গিয়ে সেই কর্মের ফল স্বরূপ আমাদের শাস্তি ভোগ করতে হবে। যদি খারাপ কর্ম করি, নরকে গিয়ে কর্মের ফল ভোগ করতে হবে। আর যদি ভালো কর্ম করব, পূর্ণ কর্ম করব, তাহলে স্বর্গে গিয়ে স্বর্গ সুখ ভোগ করব। আর এই স্বর্গ এবং নরক, পাপ এবং পূর্ণ, এই দুই কর্মের ঊর্ধ্বে যেটা ভগবত কর্ম, ভগবানের উদ্দেশ্যে যে কর্ম, ভগবানের উদ্দেশ্যে যে সেবা বা ভগবত ভজন, সেই কর্ম আমাদেরকে ভগবানের ধাম প্রাপ্তি ঘটাবে, যাকে বলা হয় বৈকুণ্ঠ ধাম। যেখানে কোনো কুণ্ঠা নেই, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো যন্ত্রণা নেই,
সেই নিত্য জীবন লাভ করতে হলে নিত্যালয় ভগবত ধামে যেতে হবে, যেটা স্বর্গের ঊর্ধ্বে, স্বর্গ থেকে অনেক ঊর্ধ্বে, যেখানে গেলে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই। সেই নিত্য আলয় ভগবত ধামে যেতে হবে। আর যদি পূর্ণ কর্ম করব, পূর্ণ কর্মের ফলে স্বর্গে যাব, স্বর্গে থেকে আবার এই জগতে ফিরে আসতে হবে। এটাতে ভগবান স্পষ্ট বলেছে, ক্ষীণে পূর্ণে মর্ত লোকে বিশন্তি, পুনরায় আবার এই মর্ত লোকে ফিরে আসতে হবে। সেজন্য আমাদের কর্ম, আমাদের বাসনা যদি ভগবত কেন্দ্রিক না হয়, শুধু এই জড়জগৎকে নিয়ে হয়, এই জড়জগৎকে ভোগ করার বিষয় নিয়ে যদি আমরা জীবন অতিবাহিত করি, তাহলে কি হবে? তারও সিদ্ধান্ত ভাগবতমে দেয়া আছে। কর্মণা দৈবেন নেত্রেণ জন্তুর দেহ উপপ্রত্যয়ে স্ত্রিয়া প্রবিষ্ট উদরম পুংসরেতকনাশ্রয়। ভগবানের অদক্ষতায় জীবের কর্ম এবং বাসনা অনুযায়ী জীব তার পরবর্তী শরীর ধারণ করে। সেটা কোনো পশুর দেহ হতে পারে, পাখির দেহ হতে পারে, জন্তু জানোয়ারের দেহ হতে পারে, কি মানুষের দেহ হতে পারে। সেজন্য এই যে এই জন্মটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ জীবন, অনেক অনেক জন্ম ভ্রমণ করে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পর আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। তাই মনুষ্য জীবন পেয়ে যদি কৃষ্ণ ভজন না হয়, ভগবত আরাধনা না হয়, তাহলে কি হবে? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদে, না ভজিলাম রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। হ্যাঁ, দিনটা আমাদের মিছে কাজে চলে যায়। এই যে এই সংসারের সকলের কথা চিন্তা করে আমরা আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করি, আর রাত্রিবেলা ঘুমিয়ে আমরা আমাদের সময় অতিবাহিত করি। ভাগবতে বলছে, নিদ্রা হিয়তে নক্তম বেবায়েন চবাবয় দিবাচ অর্থে হয়া রাজম কুটুম্ব ভরে নেনবা। এই জগতের বদ্ধ জীব, জড় আসক্তি সম্পন্ন বদ্ধ জীব কি করে? দিনের বেলা কঠোর পরিশ্রম করে, গাধার মতো পরিশ্রম করে। গাধা যেমন সারা দিন পরিশ্রম করে একটু কচি ঘাস পাওয়ার জন্য, তো এই জড় জগতে যারা বিষয়াসক্ত, তো তারা গাধার মতো পরিশ্রম করবে। আর রাত্রিবেলা কি করবে? রাত্রিবেলা ইন্দ্রিয় সুখ ভোগ আর ঘুমিয়ে অতিবাহিত করবে। দিনের বেলা কঠোর পরিশ্রম করবে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজনের ভরণ পোষণের জন্য। হ্যাঁ, এইভাবে যদি জীবন কাটে, তাহলে শেষ পরিণতিটা কি হবে? শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের জীবনের অন্তিম সময় কি করে ভালো হবে? সে অন্তিম সময় ভালো হওয়া নির্ভর করবে আমাদের সারা জীবনের লাইফস্টাইল কিরকম কেটেছে। আমাদের ক্যারেক্টার যদি ভালো না হয়, অন্তিম সময়ে আমাদের জন্য ভগবান কাল রূপে আমাদের কাছে অবস্থান করবে। দেখবেন অনেকেই মৃত্যুর সময় ভয়ে চোখ বড় বড় হয়ে যায়, ছটফট করে, পায়খানা প্রস্রাব করে দেয়। তখন ভগবান তাদের কাছে কাল রূপে উপস্থিত হয়। আর যারা ভগবানের ভক্ত হবে, ভগবানের আরাধনা করবে, ভগবান তার কাছে তার দিব্য রূপ প্রকাশ করে। ভগবান তার জন্য দিব্যরথ পাঠিয়ে দিব্যরথে পুষ্পরথে করে ভগবত ধামে, ভগবানের নিত্য ধামে নিয়ে যাবে। এখন আমরা কোথায় যাব আমাদের উপর নির্ভর করছে। হ্যাঁ, আমরা কি যমদূতের দ্বারা নরকে যাব, না স্বর্গে যাব, না ভগবানের নিত্যালয় বৈকুণ্ঠ লোকে যাব? এখন এটার ডিসিশন আপনাদের নিতে হবে। আমি আমার জীবনকে কিভাবে তৈরি করব, আমি আমার জীবনকে কিভাবে অতিবাহিত করব? হ্যাঁ, আমি কি শাস্ত্রসম্মত, শাস্ত্রের যে সিদ্ধান্ত সেইভাবে চলবো, না এর বাইরে চলবো?
হ্যাঁ? ধর্মহীনা জীবন পশুবি সম। ধর্মের যে আইন, ধর্মের যে নিয়ম, ধর্মের যে বিধিবিধান, তার বাইরে চলা মানে পশুর মতো জীবনযাপন করা। পশুরাও আহার, নিদ্রা, ভয়, মৈথুন 4টা কর্ম করে, মানুষও করে। তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য রইল কোথায়? পার্থক্য তখন হবে যখন আমরা আমাদের জীবনকে ভগবত সেবায় নিয়োজিত করব। আপনারা আপনাদের গৃহে থেকে নিয়মিত ভগবানের সেবা করতে পারেন। শাস্ত্রিক সুন্দর বিধিবিধান দেয়া আছে। গৃহে থেকে চাকরি করুন, ব্যবসা করুন, যে কর্মে লিপ্ত থাকুন না কেন, ভগবানের নাম কীর্তন করুন, ভগবানের আরাধনা করুন, ভগবানকে পূজা করুন, ভগবানকে ভক্তি করুন। হ্যাঁ, ভগবানকে আপনারা যা আহার করবেন, হোম করবেন, যজ্ঞ করবেন, তপস্যা সবকিছু ভগবানকে অর্পণ করবেন। ভগবান গীতাতে তাই বলছে, যৎ করসি যদস্নাসি যৎ যশি যদাসি যৎ। তো যা করবেন সব ভগবানকে অর্পণ করে যদি করা হয় তাহলে প্রকৃত যজ্ঞ সম্পাদন হবে। আর এই যজ্ঞ সম্পাদনের মাধ্যমে আমাদের জীবন সার্থক হবে। হ্যাঁ, কারণ ভগবান হচ্ছেন সবকিছুর ভোক্তা। হ্যাঁ, ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদ সর্বদেহিনাম জ্ঞাত্তামাম শান্তি মিচ্ছতি। যদি প্রকৃতই শান্তি পেতে চায় তাহলে সমস্ত কিছুর যিনি মালিক, সবকিছু তাকে অর্পণ করতে হবে, না হলে আমরা শান্তি পাইতে পারি না। হ্যাঁ, শান্তির একটাই সূত্র, ভগবানকে সবকিছু অর্পণ করা। হরে কৃষ্ণ। তো ভাগবতমের এখানে বিশ্রাম রাখছি। আর একটু বলবো যে বর্তমান প্রেক্ষাপটে সনাতন ধর্মের যে বিশ্বায়নের অন্যতম রূপকার, সারা বিশ্বে আমাদের এই সনাতন ধর্মের যিনি পরিচিতি দান করেছেন, সনাতন ধর্মকে সারা বিশ্বে যিনি প্রতিষ্ঠা করেছেন, সে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, ওনার 125তম আবির্ভাব তিথি উপলক্ষে একটা গ্রন্থ বেরিয়েছে। সেই গ্রন্থের মধ্যে ওনার জীবনের সংক্ষিপ্ত আলোচনা রয়েছে। এই গ্রন্থটার মাধ্যমে আপনারা এই মহাত্মার জীবন কাহিনী জানতে পারেন এবং জেনে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষ এত অসুবিধার মধ্যে দিয়ে যে কিভাবে শান্তির যে সূত্র খুঁজে পাচ্ছে। তো সেই সূত্র যদি আপনারাও পেতে চান, এই যে গ্রন্থটা শিল প্রভুপাদ ওনার জীবনীতে আপনারা পেতে পারেন। এই মহাত্মা 70 বছর বয়সে আমেরিকায় গেছেন, যেটা বর্তমান সময়ে 70 বছরের একজন বৃদ্ধ মানুষ বাড়িতে বসে শুধু মৃত্যুর প্রহর গুনে তিনি এই 70 বছরে ভারতবর্ষ থেকে আমেরিকায় পাড়ি দিয়েছেন জাহাজে করে, এবং সেখানে গিয়ে আমাদের সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করেছে। সারা বিশ্বের মানুষ এখন যে হরিনাম করছে, আমাদের সনাতন ধর্মের যে নিয়ম, সনাতন ধর্ম যে চর্চা করছে, কিভাবে করছে এই বইয়ের মধ্যে আপনারা পড়ে জানতে পারেন। Thank you watching for the videos. Please subscribe this channel, like and share.